निकला हजार हजार का तादाद में। ये बच्चूदा को चाहने वाले लोग है, ये तो पैसा देके भीड़ लाया गया नहीं है, ये बच्चूदा को मोहब्बत की में आए। सब जितने लोग आए हैं बच्चूदा के प्यार में आए। अभी मटिया बुर्ज को एक असेंबली में बच्चूदा लोग जैसा आदमी चाहिए। वो आदमी ऐसा है कि हर लोग दुख सुख में हर जगह खड़े रहते। ये जो हजारों का भीड़ आप तादाद देख रहे, ये पैसा लेने भीड़ नहीं है, ये बच्चूदा को प्यार करने वाला भीड़ है, बच्चूदा को चाहने वाला भीड़ है, बच्चूदा को प्यार करने वाला भीड़ है। अब बच्चूदा जब तक है हम लोग बच्चूदा के साथ रहेंगे, बच्चूदा के साथ देंगे। बच्चूदा जिंदाबाद था, जिंदाबाद। के लिए जो बात चल रही है, गैस के लिए बहुत प्रॉब्लम हो रही है। आज हम लोग रोजा रख के भी घर में खाना नहीं बना पा रहे हैं, बच्चा लोग घर में भूखा रह रहे हैं। ये सब कर रहे हैं बस अब मोदी को इस बंगाल में तो आने देंगे कोई कीमत पर। जो भी होगा जैसा हम लोग का देश प्रधानमंत्री रहेगी वो है ममता बनर्जी, उसके अलावा कोई नहीं रहेगी। इसके अलावा कोर्ट में ये मामला का सुनाई हो रहा, उनका नाम है जयमल्लो बागची ऑनरेबल, उनका नाम भी ये लोग कर दिया जज मोल्ला बागची। तो अगर हम लोग का सुप्रीम कोर्ट का जो जज है ऑनरेबल जज, अगर उनका नाम के अगर गलती हो सकता है तो हम लोग तो आम पब्लिक है। সাধারণ মানুষকে আমরা বলছি এটা হচ্ছে চক্রান্ত বিজেপির। এই চক্রান্তের বিরুদ্ধে ভয় পেয়ে বাড়িতে কিন্তু বসে থাকলে হবে না, আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। আমরা বলেছি আইনি যে লড়াই, সেই লড়াইয়ে যত দূর সম্ভব আমরা যাব। আমরা আবার বলেছি এখানকার অনেক মানুষ গরিব লোক আছেন, আর্থিক স্বাচ্ছন্দ্য নেই, ওই সমস্ত মানুষের পক্ষে সুপ্রিম কোর্ট হয়তো যাওয়া সম্ভব না। সেখানে আমাদের দল আছে, আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় টিম অলরেডি সেখানে লড়াই করছে। তা সত্ত্বেও আমরা পরিষ্কার এর আগেও বলেছি, আমরাও বলেছি, আমরা মেটিয়াপুরে যদি কেন যে কোনো একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, আমরা তার হয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে কোনো জায়গা অবধি আমরা লড়বো। সেই যে আমাদের ভাইটি বোনটি, তার কাছ থেকে একটিও পয়সা খরচা হবে না। কেন এই যে লড়াইটা তার একার লড়াই নয়, এই লড়াইটা আমাদের পুরো সমাজের লড়াই, আমরা একসঙ্গে লড়বো। দেখা গেছে কি দাদা সমাজবাদী পার্টিকে দেখুন 139 নম্বরের মানুষ, 139 নম্বরে শুধু মানুষ নয়, মেটিয়াপুরের মানুষজন যে বুকের মধ্যে এতদিন ক্ষোভ এবং ব্যথা চেপে রেখেছিল। আমরা যেহেতু জানি যে রমজান মাস চলছে, আমরা বেশি বিরক্ত আমরা করতে চাইনি, কিন্তু আমরা গতকালই আবার দেখলাম যে মাত্র 10 লক্ষ লোকের নাম আপনার স্ক্রুটনি হয়েছে, ওর মধ্যে 3 লক্ষ লোকের নাম বাদ গেছে। আমাদের হিসাব মতো মেটিয়াপুর অঞ্চলের আপনার হচ্ছে বিচারাধীন যে তালিকা, তার সংখ্যা হচ্ছে প্রায় 80,000। তারও যদি 30% বাদ যায়, এখান থেকে প্রায় 24,000 মানুষের বাদ যাবে। আমরা প্রত্যেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি মেটিয়াপুরে যে একজনের রোহিঙ্গা নেই। এই যে 24,000 বৈধ ভোটার যে বাদ যাবে, এই ভোটারগুলোর দায়িত্ব কে নেবে আগামী দিনে? আজকে আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সুপ্রিম কোর্ট যদি আরেকটু আগে থেকে এই ধরনের সক্রিয় ভূমিকা গ্রহণ করতো, আজকে হয়তো বাংলার মানুষকে, মেটিয়াপুরের মানুষকে এই জায়গায় আসতে হতো না। সমস্ত মানুষ কিন্তু ভয়তে আছে, আতঙ্কে আছে। दादा एयरपोर्ट से कालीघाट तक काला झंडा से स्वागत ज्ञानस कुमार का, क्या कहेंगे? ये बहुत शर्म की बात है। अगर उसके अंदर में थोड़ा सा भी शर्म बचा हुआ है तो उसको चुल्लू भर पानी में डूब मरना चाहिए कि एक आदमी जो आ रहा है हर जगह काला झंडा से उसको स्वागत किया जाए। उसको जैसे बने ये जो उसके अंदर में थोड़ा सा भी अगर शर्म हो तो उसको अभी रिजाइन कर देना चाहिए। देखा गया है जिस तरह से ज्ञानेश कुमार बंगाल में आकर पूरी बीजेपी की टीम आकर जो है एक तरह से ममता बनर्जी को जो है कोशिश कर रही है नीचे दिखाने की, लेकिन जिस तरह से ममता बनर्जी का जो नाम है, आप लोग सही से बोलिए, गोबर गणेश, उसका नाम है गोबर गणेश। वो गोबर गणेश जो है वो बीजेपी का दल्ला है, बीजेपी का दलाल है वो। हम लोग ऐसे बीजेपी का दलाल को पश्चिम बंगाल से लात मार के निकालेंगे। लात मतलब ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার মেটিয়াপুরবাসীকে বলতে চাই, মেটিয়াপুরের একজনও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। আমাদের যে নতুন লড়াই,
আমাদের যে নতুন লড়াই আজকে শুরু হচ্ছে, মেদিয়াপুরের বাসিন্দারা, দীর্ঘদিনের বাসিন্দা, প্রত্যেকের ডকুমেন্টস আছে। আমরা ইলেকশন কমিশনকে বলতে চাই, গণেশ কুমারকে বলতে চাই, যদি তোমার দম থাকে তুমি মেদিয়াপুরের প্রত্যেকটা বাড়ি বাড়ি এসো, আমরা তোমাকে নিয়ে যাব। একজনে যদি এখান থেকে রোহিঙ্গাকে বার করতে পারো, আমি আমার ভোটার কার্ড তোমাকে সারেন্ডার করিয়ে দেবো। আজকে যে সমস্ত ভাইরা এসেছেন, মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, ভয় পাবেন না, কেউ লড়াইয়ের ময়দান ছাড়বেন না। আমরা সঙ্গে আছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে, আমাদের প্রিয় নেতা, আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে, সুপ্রিম কোর্টে লড়ছে। তারপরও আমরা বলে দিচ্ছি, মেদিয়াপুরের যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা রাস্তায় থেকে সুপ্রিম কোর্ট অবধি গিয়ে সেই মানুষটার পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব। তার কাছ থেকে একটা পয়সা খরচা হবে না, যাবতীয় খরচা শেষ দিন পর্যন্ত আমরা বহন করবো। বাসিন্দাদের আমরা বলতে চাই, মেদিয়াপুরের যে ঐতিহ্য বেশি, বিশেষ করে মেদিয়াপুরের মুসলমানদের যে নরক মনোভাব, আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা একমাত্র উপরওয়ালার সামনে মাথা আমরা ঝুঁকাই, একমাত্র আমরা চেষ্টা করি উপরওয়ালার সামনে। তার যে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে রাস্তায় আমরা হাঁটছি, আমরা প্রত্যেকেই ভারতবাসী, দেশের প্রতি আমাদের প্রত্যেকের ভালোবাসা আছে। যদি ভারতবর্ষের কোনোদিন কোনো বিপদ আসে, মুসলিম ভাইরা সবার আগে গিয়ে বুক পেতে দাঁড়াবে, এটাই হচ্ছে মুসলমানদের ঐতিহ্য। মুসলমানদের বিনা প্ররোচনায় চক্রান্ত করে ভারতবর্ষ থেকে যদি বাইরে বার করার জন্য চক্রান্ত করা হয়, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়বো ইনশাল্লাহ। আমাদের বাড়ি, আমাদের কোন প্রত্যেকটা বাড়ি, একটা বাড়ির লোক বলতে পারবে না হয় তার ভাই, হয় তার মা, হয় তার জামাই, হয় তার ছেলে, কারণ না কারণ নাম কিন্তু বিচারাধীন আছে। আমার নামটা হয়তো লিস্টে আছে, তাই বলে কিন্তু আমি কিন্তু ঘুমিয়ে থাকবো না। প্রত্যেকের জন্য আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে ইনশাল্লাহ। এই লড়াইয়ে আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড, একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি গিয়ে সুপ্রিম কোর্টের সামনে উনি দাঁড়িয়েছেন, উনি বিচার চেয়েছেন। সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের মনের যে ব্যথা ক্ষোভটা, সেটা তিনি কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছেন। আপনারা ভয় দয়া করে কেউ পাবেন না, উপরে আমাদের আল্লাহ পাক আছে। আমরা বলেছি, আর আমরা এর সঙ্গে আজকে আরো একটা দাবি আমরা জানাতে চাই। মিডল ইস্টে নড়তে পারছে ইসরায়েল এবং আমেরিকার যে বর্বর আক্রমণ, সেই আক্রমণ অবিলম্বে বন্ধ হোক, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক। আমরা আমাদের প্রিয় নবীজিকে বলতে চাই, আপনি তো বলেন বিশ্বগুরু, বিশ্বগুরু আপনি নন, আপনি হচ্ছেন গুরু ঘন্টাল। ওদিকে যুদ্ধ হচ্ছে মধ্যপ্রদেশে, আমাদের এখানে রেস্টুরেন্টে গ্যাস বন্ধ, আবার আপনি বলেন যে আমি বিশ্বগুরু। বিশ্বের সমস্ত যারা নেতা আছেন, রাজনৈতিক নেতা, রাষ্ট্রনেতা, সবাইকে মিলে ইমিডিয়েট যাতে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা বন্ধ হয়। যেভাবে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, আমরা দেখেছি স্কুলের বাচ্চাদের পর্যন্ত প্রাণ গিয়েছে, হাজারে হাজারে। এই সমস্ত যে অত্যাচার, ইমিডিয়েট যেন সেটা বন্ধ হয়, যুদ্ধ বন্ধ হোক। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে চাই, ওই যে আমরা জানি মানবিকতার শত্রু যে ইসরায়েল, যেভাবে আপনার ফিলিস্তিনের উপরে ওরা আক্রমণ চালাচ্ছে, সেই টাইপের হয়তো সরাসরি আক্রমণ মোদী গভর্নমেন্ট আমাদের উপরে করছে না, কিন্তু বাদ বাকি সমস্ত উপায় কিন্তু মুসলমানদের, বাঙালিদের পরেশান করছে। এইখানকার যে সমস্ত মুসলমানরা আছে, ভারতবর্ষ যখন ভাগ হয়, সেই সময় এই সমস্ত মুসলমানদের যারা বাপ দাদা, তাদের সামনে কিন্তু অপশন ছিল যে ভারতবর্ষ থেকে বাংলাদেশে গিয়ে যাওয়ার। তারা কিন্তু জাননি, তারা ভারতবর্ষকে মনে করেছেন এটাই আমার মাতৃভূমি, ভারতবর্ষকে রয়েছেন
ভারতবর্ষে আমরা জন্মেছি, ভারতবর্ষে আমরা মরবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে দোয়া করি যে যেন আমাদের ভারতবর্ষের পাক মাটি যেন আমাদের নসিব হয়, আমাদের সবার যেন প্রত্যেকে জানা যায় এখানে হয়। গণতান্ত্রিক ভাবে যে লড়াই করে আইনের মাধ্যমে আমরা আমাদের যে হক, আমাদের যেটা গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা লড়াই করে আদায় করবো ইনশাল্লাহ। আর আমি আর আপনাদের বেশিক্ষণ আটকাবো না, আমরা সকলেই ঘরের মধ্যে আছি, আপনারা সকলেই বাড়ি যাবেন। বিশেষ করে আমার মায়েরা এসছেন, বোনেরা এসছেন, আমি সালাম জানাচ্ছি ওদের, যে আমার মতো একজন ছোট্ট একটি সামান্য কাউন্সিলর, তার উপরে আপনারা আস্থা রেখে যেভাবে হাজারে হাজারে লোক রাস্তায় নেমেছেন, এই জন্য আমি প্রত্যেককে আমি আমার সালাম জানাচ্ছি। আপনাদের দয়া করে পায়ের নিচে আমাকে জায়গা দিন, আপনাদের পাশে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। আমি আবার বলছি শুধু 139 নম্বর ওয়ার্ড নয়, সমস্ত মেটিয়াবুরুজ অঞ্চলের যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা পাশে আছি। তার সঙ্গে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে কোনো জায়গায় যাব, সেই মানুষটিকে তার কাছ থেকে একটু অর্থ ব্যয় পয়সা খরচ করতে হবে না, কিন্তু আপনাদের কিন্তু সামনে এসে লড়তে হবে। কেন আপনার সমস্যা আমি গিয়ে বললে কিন্তু হবে না, আপনাকে কিন্তু কোর্টে গিয়ে দাঁড়াতে হবে। বাদ বাকি সমস্ত রকম আমাদের যেটা আমাদের প্রস্তুতি নেওয়া, সেটা কিন্তু আমাদের রেডি। হাইকোর্টে আমাদের অ্যাডভোকেট টিম রেডি, সুপ্রিম কোর্টে যদি যাওয়ার প্রয়োজন হয় আমাদের টিম রেডি আছে। এই মুহূর্তে আমরা এই কারণে নামছি না, আমাদের সকলের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল সুপ্রিম কোর্টে লড়াই করছে। কালকে একটা খুব ভালো রায় এসছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে হাইকোর্টের অনুমতি ছাড়া ওরা নিজস্ব কোনো ডিসিশন নিতে পারবে না। এটাই হচ্ছে আমাদের জয়, এটাই আমাদের সংবিধান জয়। আমরা ভারতবর্ষে আমরা আছি, ভারতবর্ষের সংবিধানকে আমরা মানবো ইনশাল্লাহ, মানবো আমরা ইনশাল্লাহ। আর আমরা আইনি উপায়ে, আমরা আবার বলছি আইনি রাস্তায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের ভোটের অধিকার, নাগরিক অধিকার আমরা আদায় করে ছাড়বো। আপনার সঙ্গে থাকুন। এই কথা বলে আপনাদের সকলকে আমি আবার অনেক ধন্যবাদ। আপনারা মেটিয়াবুরুজের মানুষের যে লড়াকু মনোভাব, সেটা কিন্তু সবাই জানে সেটা। তাই আজকে আপনারা আবার আপনারা প্রমাণ দিয়েছেন যে কলকাতার কোন